চিরস্থায়ী জীবনের তৃতীয় ধাপ হলো কিয়ামত। এই কিয়ামতেও যদি আমরা নিরাপদে, আমাদের বিচারের কার্যক্রম হোক নিরাপদ, এটা যদি আমরা চাই, এখন থেকে আমাদের আমল সালেহ করতে হবে। সূরাতুন নামল 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সিংহায় ফুঁক দিবেন, ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব ধূলিসাৎ হয়ে যাবে। ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদা, উড়ন্ত তুলা যেমন আছে পাহাড়গুলো সেভাবে উঠতে থাকবে। সূরাতুল কারিয়া, আমি এখানে কিয়ামতের নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে ওয়া ইয়াউমা ইয়াকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সৃষ্টি পাহাড় সেগুলো উড়ন্ত তুলার মতো উঠতে থাকবে। কেউ নিরাপদে থাকতে পারবে না যখন সিংহায় ফুঁক দিবে, ইল্লা মান শাআল্লাহ বলে। সেই কিয়ামতের ভয়াবহতা, সেই কিয়ামতের শাস্তি থেকে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পরিত্রাণ দিবেন, সে নিরাপদ কিয়ামতের সময়টা কাটাইতে পারবে। ইল্লা মান শাআল্লাহ থেকে কি, এখানে তাফসীর ইবনে কাসীরের মধ্যে 4 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে। সর্বপ্রথম যার কথা বলা হয়েছে হলো আল মালাইকা, ফেরেশতারা কিয়ামতের দিন নিরাপদে থাকবে। দ্বিতীয় তাফসীরে বলা হয়েছে আল আম্বিয়াউ, আম্বিয়াগণ নবীগণ, তারা কিয়ামতের আযাবের মধ্যে তারা পড়বে না, তারা নিরাপদ থাকবে। তৃতীয় নম্বরে বলা হয়েছে আশ-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা হকের জন্য জালেমের জুলুমের শিকার হয়ে নির্মমভাবে হত্যা শিকার হয়, যারা শাহাদাত বরণ করে, তারা কিয়ামতের এই অনুকূল পরিস্থিতি থেকে, আযাব থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে রাখবেন। আর চতুর্থ নম্বর বলা হয়েছে আল মুমিনুনা সালিহুন, মুমিন সালেহ, নেককার মুমিন যারা, যারা দুনিয়াতে আমল সালেহ করবে, আল্লাহ তাআলা তাদেরকেও কিয়ামতের এই ভয়াবহতা থেকে তাদেরকে নিরাপদে রাখবেন। কুরআনুল কারীমের অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজআই ইয়াউমাইযিন আমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে নেক আমল করবে, ভালো আমল করবে, ফালাহু খায়রুম মিনহা, দুনিয়াতে কষ্ট করে নেক আমল করবেন, এর চাইতে উত্তম জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। ওয়া হুম মিন ফাজআই ইয়াউমাইযিন আমিনুন, তারা কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের আযাব থেকে মুমিন যারা আছে তারা নিরাপদ থাকবে। সূরাতুল আম্বিয়া 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল লাযী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, লা ইয়াহজুনুহুম, নেককার মানুষ যারা আছে তাদের চিন্তার কোনো কারণ নেই। ফাজাউল আকবার, কিয়ামতের ভয়াবহ দৃশ্যটা থেকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিয়ামত নিয়ে তোমরা দুশ্চিন্তা করিও না, কিয়ামতের ভয়াবহতা থেকে আমি মুমিনকে নিরাপদ রাখবো, তবে একটা ওয়াদা করতে হবে, আল আমালুস সালেহ। আমরা দুনিয়াতে যতদিন জীবিত থাকবো, আমার জীবনে আমার পরিবারকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে রাসূলের আদর্শ মতো আমরা পরিচালিত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা যদি এখন আমল সালেহ করি, কিয়ামতের ভয়াবহতা থেকে আমরা নিরাপদ থাকতে পারবো।